দীর্ঘ ২২ বছর পর আজ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে গুলশানের বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। তার সফরসূচি থেকে জানা যায়, পথে কুমিল্লার বরুড়া উপজেলায় লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় যোগ দেবেন তারেক রহমান। পরে চাঁদপুর পৌঁছে খাল পুনর্খনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও সাংগঠনিক সভাসহ দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন। শিল্পীদের চলচ্চিত্র আন্দোলনের পাশাপাশি সমাজ পরিবর্তনের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। রাষ্ট্র ও সমাজ সংস্কারে দেশের বিভিন্ন পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, নতুন প্রতিভা অন্বেষণে কার্যকর চিন্তার সংযোগ ঘটানো জরুরি। চিন্তার সংযোগ যদি আমরা না ঘটাতে পারি, তাহলে সর্বোচ্চ গুণগত মানের উৎপাদনকে আমরা নিশ্চিত করতে পারবো না। বিশেষ করে আইডিয়া প্রোডাক্ট, বিশেষ করে যা মানুষের সুচিন্তিত সৃষ্টিশীলতা দিয়ে তৈরি হয় এবং যা সভ্যতার জন্য সফট পাওয়ার। সভ্যতার জন্য এই সফট পাওয়ারকে এনরিচ করাটাই হচ্ছে আপনাদের মতো প্রতিভাবানদের কাজ। সে কারণে এই ধরনের প্রতিভা যারা চর্চা করেন তারা কেউই খুব একটা বিত্তবান নন। আমি অবনত মস্তকে সম্মান জানাই আপনাদের মতো মানুষকে, যারা প্যাশন থেকে, দেশপ্রেম থেকে এবং মানব কল্যাণ থেকে এই ধরনের পেশার সঙ্গে যুক্ত হয়েছে। দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের ৩টি বিভাগের উপর দিয়ে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিনের জন্য বাড়াতে রাজি হয়েছে ইসরায়েল ও লেবানন। ওয়াশিংটনে চলা ২ দিনের আলোচনা শেষে সম্মত হয়েছে দুপক্ষ। ইসরায়েল ও লেবাননের মধ্যকার এর আগের যুদ্ধবিরতির মেয়াদ রবিবার শেষ হওয়ার কথা ছিল। রাতে এফএ কাপ ফাইনালে ম্যান সিটির মুখোমুখি হবে চেলসি। লন্ডনের ওয়েলম্বি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এই ফাইনালের আগে কোনো অনুশীলন ছাড়াই মাঠে নামতে যাচ্ছে পেপ গার্দিওলার দল। অন্যদিকে প্রিমিয়ার লিগের ম্যাচের পর ৭ দিনের বিশ্রাম পেয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে ৮ বারের চ্যাম্পিয়ন চেলসি। মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। বার্ধক্যজনিত অসুস্থতার সমস্যায় তিনি চিকিৎসা নিচ্ছিলেন। মিজানুর রহমান সিনহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।